বাপ বিলে কিন্তু সবারই দায় দেওয়া যায় না, যে বাপ তারাই তো দায় দিব। দেহের যদি মাটি দিয়ে হালাই দেন তাহলে তো আমরা কোনো পাইতাছি না, মারতাছে ধরে জঙ্গল মঙ্গল এদিকে যাও, জঙ্গল মঙ্গল এদিকে যাও, ময়লা আবর্জনা এদিকে যাও, এনে তঙ্গু কোনোই নাই, এনে তঙ্গু কোনো নাই, তোরা এদিকে যাও। আমরা কইছি যে বাপের লাশ মাটি দিবা তোমরা, আমরা কি চাই? আমরা প্রথম আইছি বুঝেন, আমরা হ্যাঁ ঘর আগে কই নাই যে স্যার পোলাপান, আমরা কইছি যে আচ্ছা লাশটা কি দেখা যাব, পরে কইছে যে হ্যাঁ দেখা যাবে। বলছি কে তোমরা? তা আমি বলছি যে ওনার সন্তান, ওনার ছেলে মেয়ে। তা আমার ভাই আবার বলছে আমি একটু আবার বগলে বসি, তো ওনার যে একটা মায়া আছে বড় মায়া, বড় মায়াটা বগলে দাঁড়ায় বসে রয়েছে, জঙ্গল মঙ্গল এদিকে যাও, জঙ্গল মঙ্গল এদিকে যাও, ময়লা আবর্জনা এদিকে যাও, এনে তঙ্গু কোনোই নাই, এনে তঙ্গু কোনো নাই, তোরা এদিকে যাও। তা আমি কইছি আপনি ওনার কি হন? আমি তো আর জানি না যে ওনার কি, আগে তো জানতে হইব যে কি হয়। পরে কে জানি করলে উনি ওনার মাইয়া। তা আপনি যদি মাইয়া হন, উনি ওনার ছেলে, তাহলে আপনার যদি অধিকার থাকে এর পাশে থাকাটা আমারও তো আসতে। আমরা তো দেখতেছেন তো বিশৃঙ্খলা করবানি গাহিনী, এই কথাটা কইছে। কইলে যে এলাকার মেম্বার আছে না, মেম্বার হারে কইছে তুমি কথা কই না, ওরা তো বোবারই চাইছে, আর কিছু চাই না, তুই বোবার দাও। তখন বোবার দিছে, দিলে হারে আমরা আর কিছু কই নাই যে অধিকার বাই সেই। পরে হেরাই গডুসুল করতেছে যে পোলা পান আইছে কিছু দেয় নাই, তাহলে হাগো তো অবশ্যই কিছু দেওয়া লাগবে। পরে হেরা যায় জিজ্ঞাসা তোমরা কি চাও, কি চাই? বাপ দেখবার আইছি, বাপের অধিকার, বাপের সম্পদ, হক তো আমাদের আছে। তার সন্তান অন্য সন্তানেরা যদি পায় আমরাও তো পাবো। বাপের অধিকার সবাই চাই বাদার করবা, তা আমরাও তাই চাই। এভাবে কয় কি এই আইডি কার্ড চায়, বাপের নাম দেওয়া নাকি, কাবিন আমার মায়ের কাবিনের কাগজ চায়। তা আমি কাবিনের কাগজ সাথে নিয়ে নাই, আইডি কার্ডটা নিয়েছে, আইডি কার্ড দেখছে হ্যাঁ বাপের নাম। আর একজনে কোথায় অন্যজনের বাপের নাম, হ্যাঁ হলো নাতি আছে নাকি, এ কোথায় অন্যজনের বাপের নাম কি অন্যজনের কাগজপাতিতে হয়। বাপ বিলে কিন্তু সবারই দায় দেওয়া যায় না, যে বাপ তারাই তো দায় দিব। দাফান হচ্ছে না, আমরা বলছি, এরা বলছে যে মাটি হোক, আবার বলছে যে তার নামে একটু সম্পত্তি নাই, তার মায়েদের নামে লেখা, মায়েদের নামে যদি লেখা দেয়, যদি মাটি দিয়ে হালাই দেন তাহলে তো আমরা কোনো পাইতাছি না, মারতাছে ধরে। আচ্ছা লাশ কি আমি কই যে সমাধানটা করেন করে হেরে মাটি দেয়, হ্যাঁ চাইলে সমাধান করা যায়, কিন্তু মুহের কথা তো এক না। এখনই আমাদের মারতাছে, আমাদের জায়গা দিতেছে না, আমাকে পরিচয় দিতেছে না। আমরা কোন দাবি দাবি নিগাই নাই, বাদ এসে দেখবেন নিগা যে আমার হত নাও নাকি আমি চিন না বুন হয়, হে কয় যে ময়লা ডলা হরেন থেকে জঙ্গলা মঙ্গলা হর করে না করবরে। তা আমরা কইছি যে বাপের লাশ মাটি দিবা তোমরা, আমরা কি চাই? লাশ মাটি দিয়ে এরকম জীবনে চাইও না। লাশ মাটি দিয়ে কি সমাধান করা যেত না? সমাধান করা তো সমাধান করছিলাম, যে আর আবার গুলুগুলো বাজিয়ে দিছে। এই গোরস্থান তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড নাই যে লাশ কবর দিতে এসে গিয়ে আমরা বাধার সম্মুখীন হয়েছি বা ফেরত গিয়েছি। লাশের যে ওই ওয়ারিশন যারা রয়েছেন, এবং এই যে বর্তমানে যে দুইটা ছেলে আর মেয়ে আইসা তারা দাবি করেছে, এরা সহ আর লাশের যে অন্যান্য ওয়ারিশানরা, তারা সহ দুই পক্ষ একত্র হয়ে বসে মিলেমিশে তারপরে যেন আসে, তারপরে লাশ কবর দিতে দেওয়া হবে। তাদের সম্পর্ক হলো দুইটা। আমার কাকা আগে যে বিয়ে করছিল আর পরে যে বিয়ে করছে, এদের মধ্যে সয় সম্পত্তি নিয়ে কিছু বাদরাবাদরি। আগের পক্ষের যে আমার স্বাস্থ্য বোন আছে, তাদেরকে সয় সম্পত্তি সব লিখে দিচ্ছে। তাদের মানে ছোট পক্ষের তাদের আমার চাচা কিচ্ছু দেয় না। এর জন্য যে আমার জন্ম দিছে এই বিদায় তার দাবি নিয়ে আসছে। আজ পর্যন্ত আমার বয়স অনেকটাই হয়েছে, আমি আজ পর্যন্ত দেখি নাই যে এরকম কোনো ঘটনা ঘটছে। আর ঘটলেও মনে করেন যে এটা যখন তখন সমাধান হয়ে গেছে, কিন্তু এটা সমাধান দিতেছে না তারা। যে আমার চাচা মারা গেছে, তার ছেলে এবং তার বউ তার মেয়া আছে, আইসা তার দাবি করতেছে, তারা অংশতা তার বুঝাইতে হবে না। সেজন্যই এখানকার এলাকার মানুষের চাপ দিছে যে হ্যাঁ এটা মীমাংসা করাই ভালো।